নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নগুলোর জবাব যদি আপনি আমি দিতে পারি, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয় যারা ঈমান আনে, সৎকর্ম করে, আর এই সৎকর্মের জন্যই কবরে প্রশ্নের জবাব সঠিক দিয়ে দিতে পারবে, তাদের জন্য নিয়ামত ভরা জান্নাত আল্লাহ পাক পরকালীন জীবনে রেখে দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। নিয়ামত ভরা জান্নাত এই মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য আল্লাহ 8টা জান্নাত তৈরি করেছেন। বলেন কয়টা জান্নাত? জান্নাতুল ফেরদাউস, জান্নাতু আদন, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম, দারুল খুল। পড়েন আলহামদুলিল্লাহ। এই জান্নাতগুলো মুমিনদের জন্য ভাই। কোরআন পড়েন। কোরআন ইজ দ্য বেস্ট, কোরআন ইজ দ্য বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড, কোরআন ইজ দ্য বেস্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। কোরআন হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বই, কোরআন হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সংবিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে আমাদের দেশ চলুক, আমরা চাই না? চাই না? আগামীর দিন কোরআনের দিন, আগামীর দেশ কোরআনের দেশ। বলেন আগামীর দেশ কিসের? এটা কি শুধু মাহফিলে বলবো না সর্ব জায়গায় বলবো? সব জায়গায় বলবো। আমাদের সংসদে যাতে করে এই কোরআনের মানুষেরা যে কোরআন দিয়ে সুন্দরভাবে সমবন্টন করে মানুষের মর্যাদা ঠিক রেখে সমাজ এবং দেশকে শান্তির দিকে নিয়ে যায়, আল্লাহ তৌফিক দিক। বলেন আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় হাজিরিন, তাই আল্লাহ পাক বলছে রব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের রব, তোমাদেরকে সৃষ্টি করেছে। আপনাদের আমাদের কে সৃষ্টি করেছেন? শুধু আপনাকে আমাকে না, মিন ক্বাবলিকুম, আপনাদের আমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও আল্লাহ তৈরি করেছেন। মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ এসেছেন, অসংখ্য মানুষ, তাদেরকেও আল্লাহ তৈরি করেছেন। এখন আমরা যারা আছি আমাদেরকেও আল্লাহ তৈরি করেছেন। পূর্বে যারা এসেছিলেন তাদেরকেও তৈরি করেছিলেন। আল্লাহ তাদেরকেও নির্দেশ দিয়েছেন এবং আমাদেরকেও নির্দেশ দিয়েছেন যে তোমরা আমার ইবাদত করো। আর এই ইবাদত করলে তোমরা হতে পারবে কি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা খোদাভীরু হতে পারবে ইবাদতের মাধ্যমে। ভাই খেয়াল করেন, আল্লাহকে ডাকার মাধ্যমে মানুষেরা আল্লাহকে চিনে, আল্লাহকে ভয় করে। আমরা সর্বাবস্থায় ভয় করব কাকে? আল্লাহকে। রাতে দিনে প্রকাশ্যে সব জায়গায় আমরা ভয় করব একমাত্র আল্লাহ পাককে। আল্লাহকে যদি ভয় করা যায়, যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করবে সর্ব অবস্থায়, তার নাম হবে মুত্তাকি। তার নাম কি হবে বলেন? মুত্তাকি। মুত্তাকিউন মানে হচ্ছে খোদাভীরু একজন ব্যক্তি, তাকে বলা হয় মুত্তাকি। এই মুত্তাকিদের জন্য পরকালীন জীবনে কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। এরা আল্লাহ পাক তাদেরকে খুশি হয়ে জান্নাত দান করবেন। পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলেন সূরা আলে ইমরানে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, তাদের ভয় থাকবে না, অর্থাৎ তোমরা ভয় করো না। ওয়ালা তাহসানু, তোমরা চিন্তাও করো না, তোমরা ভয়ও করবে না, চিন্তাও করবে না। মুমিন যদি হয়ে থাকো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবে। পড়েন আলহামদুলিল্লাহ। বিজয় নিতে হলে মুমিন হতে হবে। বলেন কি হতে হবে? মুমিন হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। প্রাণপ্রিয় হাজিরিন, কোরআনের মানুষেরা ভয় এরকম করবে, সে যদি মেম্বারও হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, এমনকি প্রাইম মিনিস্টার হয়, অর্থাৎ প্রধানমন্ত্রী, সবাই যখন কোনো মানুষের কাছে কোনো কিছু বন্টন করতে যাবে সঠিকভাবে করবে, দেশের অর্থ সঠিকভাবে তারা ব্যয় করবে। যদি কোনো কাজ করতে গিয়ে টাকা পয়সা বেঁচে যায়, টাকাটা আবারও পুনরায় কোষাগারে যে বাইতুল মালে যে জমা করবে। এরকম সাহাবায়ে কেরামেরা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক এরকম আল্লাহওয়ালা, তারা যখন ক্ষমতা হাতে পেয়েছিল, তারা ক্ষমতা হাতে পেয়েছিলেন, সঠিকভাবে দেশ পরিচালনা করেছিলেন। তাদেরকে যখন 5 লক্ষ টাকার কাজ দেওয়া হয়, 4,99,000 টাকার কাজ করলে 1,000 টাকা যে আবার বাইতুল মালে জমা দিয়ে দিত। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমান জামানা বিগত সরকারের যে এমপি মন্ত্রীরা আমরা দেখলাম
কোটি কোটি টাকা গরিব মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়ে জমা হয় দেশের কোষাগারে, বাইতুল মালে জমা হয়। সেই টাকাগুলো লক্ষ লক্ষ হাজার কোটি টাকা তারা নিচে আত্মসাৎ করে বিদেশে যে বাড়ি ঘর করে বানিয়ে আছে, কত বলেন ঠিক কিনা? ওই সমস্ত শয়তান নেতাদের আমরা আর আমাদের দেশের নেতা বানাতে চাই না, জাতি বলেন ঠিক কিনা? এই জাতিরা যখন আমাদের দেশে ফিরে আসবে অবশ্যই তাদেরকে বিচার করা হবে, কত বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় হাজিরিন, আগামী দিনে আল্লাহ পাক বলছেন, জাতি তোমরা যদি সুন্দরভাবে এই জ্ঞান বিবেক চেতনা দিয়ে নিজে আল্লাহকে ডাকো, তোমার পরিবারকে আল্লাহকে ডাকাও, আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে যারা ডাকে তাদেরকে তোমরা নেতা বানাও, তোমরা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হাতে দাও, তোমরা দেওয়ার চেষ্টা করো, আগামী দিনে তোমাদের উপর শান্তি, দেশ দেশে আকাশ থেকে শান্তি নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই শান্তিকে আমরা চাই না, চাই না? জোরে বলেন চাই না, চাই না? ভাই, কোনো বেনামাজির হাতে ক্ষমতা গেলে জীবনে শান্তি আসবে না। নামাজি মানুষের হাতে যেতে হবে, সে মানুষকে আবার ভালো হতে হবে, সব দিক দিয়ে সার্বিক দিক দিয়ে সৎ এবং দক্ষতার সাথে সেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, ওরকম ব্যক্তিকে যদি আমরা নেতা বানাই, দেশে শান্তি আসবে। আল্লাহ সেই শান্তি আমাদের নাজিল করুক, পড়েন আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় হাজিরিন, যে কথা বলছিলাম, যদি ভয়, আল্লাহর যদি ভয় আপনার আমার অন্তরে থাকে, মুত্তাকি আপনি হবেন। আর দুনিয়াতে যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ বলছে পরকালে তোমাকে ভয় করতে হবে না, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। তাই পৃথিবীর গায়কেরা বলছেন, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জরবান ঠিক কিনা? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হালাল হারাম জেনে সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। হালাল হারাম জেনে সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন মোর, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জরবান ঠিক কিনা? আল্লাহর বিধান মতে, কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার, পাবে মদুদ খোদার। আল্লাহর বিধান মতে, কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার, পাবে মদুদ খোদার। দোজখের আগুনে তুমি পাবে না তো ভয়, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। সবাই বলেন, আসবে না কোনো দিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীমকে যদি এখন আমরা পরিপূর্ণভাবে মানি, আল্লাহর ইবাদত যদি আমরা সঠিকভাবে করি, তাহলে আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে আমি পরকালীন জীবনে যে জান্নাত দিব, সেই জান্নাতে 4টি ঝর্ণা থাকবে। বলেন তো কয়টি? 4টি ঝর্ণা থাকবে। আল্লাহ পাক সূরা মুহাম্মাদে 15 নম্বর আয়াতে বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। মুত্তাকিদের জন্য কোরআনে একটা দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ পাক, উদাহরণ দিয়েছেন। আমাকে মানলে পারে তোমাদের 4টা ঝর্ণা দিব। তার 1 নাম্বার হলো পানির ঝর্ণা। জোরে বলেন, কিসের ঝর্ণা? পানির ঝর্ণা, স্বচ্ছ পানির ঝর্ণা। পানি একবার জান্নাতি মানুষেরা, জান্নাতি মেহমানেরা একবার যদি পানি পান করে, হাজার হাজার বছর চলে যাবে, আর বান্দাকে পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
2 নাম্বার আল্লাহ বলেছেন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যারু তা'আমু। 2 নাম্বার দুধের ঝর্ণা আল্লাহ পাক দান করবেন। বলেন কিসের ঝর্ণা? দুধের ঝর্ণা। স্বচ্ছ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, পরিচ্ছন্ন, টলটল করবে, সুন্দর হয়ে থাকবে। দুধ আপনি পান করবেন, 1 গিলাস নয়, 2 গিলাস নয়, যতগুলো আপনি পান করতে পারবেন আপনাকে একটা ঝর্ণায় দিয়ে দেওয়া হবে। সেখানে দুধ বের হতেই থাকবে, যত ইচ্ছা আপনি তত পান করতে পারবেন। আল্লাহ পাক জান্নাতে মানুষদেরকে এরকম দুধের ঝর্ণা দিবে। পড়েন আলহামদুলিল্লাহ। পানির ঝর্ণা দিবে, দুধেরও ঝর্ণা দিবে। 3 নাম্বার হলো ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। শরবতের ঝর্ণা দিবে। শরবত এই রমজান মাস যখন আসে ধনী মানুষেরা ফলের রস কিনে শরবত করে খায়, ঠিক কিনা বলেন? বিভিন্ন দামি দামি ফলের রসের শরবত করে তারা খায়। গরিব মানুষ যারা তারা আমরা দেখেই থাকি, আমরা হয়তোবা অনেকে কিনতে পারি, অনেকে পারি না। আল্লাহ পাক বলেন তোমরা আমার হুকুম পালন করো, রমজান মাসের রোজাটা সঠিকভাবে তুমি পালন করো। তোমাকে যে পিপাসা লেগেছে রোজা অবস্থায়, টেনশন করো না, এর জন্য যে যা যা তোমাকে আমি দিব, জান্নাতে তোমার জন্য একটা শরবতের ঝর্ণা দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। কয়টা ঝর্ণা হলো বলেন দেখি? আরো জোরে বলেন কয়টা হলো? 4 নম্বর হলো ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। 4 নম্বর হলো স্বচ্ছ মধুর ঝর্ণা, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন মধুর ঝর্ণা। আল্লাহ পাক বলছেন মুমিনদেরকে আমি মধুর ঝর্ণা দিব, যত ইচ্ছা তত খাবে। যখন পানি, দুধ আর শরবত মধুর ঝর্ণা থেকে পান করবেন, আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, চোখটা সুন্দর হয়ে যাবে, অন্তর ঠান্ডা হয়ে যাবে, দেহটা শীতল হয়ে যাবে, আরামসে জান্নাতের মধ্যে থাকবেন। দুনিয়াতে একটু কষ্ট করলে পরকালীন জীবনে জান্নাত আল্লাহ দান করবে। পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে বলেন দেখি ঝর্ণা কয়টা দিবে আল্লাহ পাক? একটু জোরে বলেন ভাই, কয়টা? 4টা। সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন 4টি ঝর্ণা তোমাদেরকে আমি দিব। পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, শরবতের ঝর্ণা আর মধুর ঝর্ণা। খেয়াল করে যান, ইনশাআল্লাহ পরকালীন জীবনে যখন যাবেন, ওই জান্নাতে ঢুকবেন, এই আজকের এই কথাটা মনে পড়বে যে হুজুর বলেছিল আমাদের নবীর নামে সূরা মুহাম্মদ, ওই সূরাতে 15 নম্বর আয়াতে যে বর্ণনা দিয়েছিলেন 4টা ঝর্ণার কথা, একবারে খাপে খাপ আব্দুল জব্বারের বাপ মিলে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের জান্নাতে মেহমান বানায় দেয়। পড়েন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখি আপনাদের কথা শোনার এখনো জজবা আছে কিনা, একটু তাকবীর দিয়ে দেখান। নারে তাকবীর। মাশাআল্লাহ, শুকরান জাজিলান। আলহামদুলিল্লাহ, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। কোরআনের কথা এরকম চলুক, সেটা আমরা চাই না? আরো জোরে বলেন চাই না? বন্ধুগণ, বাবাজি ভাইয়েরা, এই জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবেন, প্রবেশ করলেই সর্বপ্রথমেই আপনাকে জান্নাতের যে গেটম্যান গুলো রয়েছে তারা প্রথমেই আপনাকে বলবে কিলাং সালামান সালামা। আপনাদেরকে সালাম আর সালাম, শান্তি আর শান্তি। আপনারা দুনিয়াতে কষ্ট করেছেন, শীতের কনকনা ঠান্ডাতে ফজরের নামাজ পড়েছেন ওযু করে, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আর সূর্যের তাপের দিনে রোজা রেখেছেন কষ্ট করে, বড় দিন 14-15 ঘন্টা না খেয়ে থেকেছেন। জান্নাতের হুরপরীরা বলবে যে কষ্ট করেছেন, তার বিনিময়ে এই যে এটা আপনাদের প্রতি শান্তি আর শান্তি, আর যা ইচ্ছা তাই জান্নাতের মধ্যে আপনি খান, ঘুরে বেড়ান, কেউ নিষেধ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।